নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীণ। জিতলেই তারা চলে যেত শেষ চারে, কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল ওভারে ম্যাচ হেরে নিজেদের সেমির দরজা শুক্রবার খুলতে পারল না নিউজিল্যান্ড। রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। তারা অবশ্য সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছে, বরং তাদের জয়ে বেশি খুশি বোধ হয় পাকিস্তান, কারণ এই জয় বিশ্বকাপে এখনও খাতায় কলমে টিকে রইল তারা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিবিদের শুরুটা ছিল জমজমাট। দুই ওপেনার যেভাবে স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল 200 রানের গন্ডি অনায়াসে পেরোনো সম্ভব। সপ্তম ওভারের শেষ বলে আদিল রশিদ তুলে নেন স্টিভ সেফার্ডকে। যেখানে 14 ওভারে তার স্কোর ছিল 3 উইকেটে 123, সেখানে শেষ 6 ওভারে মাত্র 36 রান ওঠে। নিউজিল্যান্ডের ম্যাচ জয়ের স্বপ্ন বোধ হয় তখনই শেষ হয়ে গিয়েছিল, যদিও ভালো লড়াই করে তারা ম্যাচটা নিয়ে গেল শেষ ওভার পর্যন্ত। শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল 5 রান, মাত্র 3 বলেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। সুপার 8-এর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর সেমের সমীকরণ সহজ হয়েছে ভারতের সামনে। জিম্বাবুয়েকে হারানোয় নতুন করে অক্সিজেন পেয়েছেন সূর্যকুমার যাদবরা। ইডেনে ক্যারিবিয়ানদের পেরোতে টিম ইন্ডিয়ার ম্যাচ এক প্রকার কোয়ার্টার ফাইনাল। রবিবারের মহারণ ঘিরে এখন থেকে ফুটছে তিলোত্তমা। ইডেন ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে। গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচ পায়নি কলকাতা, তাই সুপার 8-এর 2 অর টাই ম্যাচে সূর্যকুমারদের দেখার সুযোগ হাতছাড়া করতে নারাজ ক্রিকেট ভক্তরা। ময়দান চত্বরের থেকে ভিড়, প্রত্যেকেই এসছেন টিকিটের খোঁজে। দূর দূরান্ত থেকে অনেকেই ভোর ভোর চলে আসছেন। টিকিটের আকাশ ছোঁয়া চাহিদা দেখে ছোপছে কোপ মারছে কালো বাজারের কারবারিরা। জানা গিয়েছে শুক্রবার লোয়ার টিয়ারের যে টিকিট, সেই লোয়ার টায়ারের টিকিট বিক্রি হয়েছে 30,000 টাকায়। শনিবার সকালে টাকার অঙ্কটা তার থেকেও বেশি ছিল। এছাড়াও আপার টায়ারের টিকিট বিক্রির খবরও পাওয়া গিয়েছে। 20 থেকে 25,000 টাকায়। 900 টাকার টিকিট বিক্রি হচ্ছে 5 থেকে 7,000 টাকায়। প্রথম দফায় যে টিকিট ছাড়া হয়েছিল তা ইতিমধ্যেই নিঃশেষিত। দ্বিতীয় দফার টিকিট এখনও পর্যন্ত অনলাইনে পাওয়া যাচ্ছে না। ওয়েবসাইটে গেলে টিকিট কাটার কোনো অপশনেরও দেখা মিলছে না। সব মিলিয়ে ক্রিকেট প্রেমীরা ক্ষুব্ধ। অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারল না ভারত। একদিনের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার একদিনের সিরিজ খেলতে নেমেছিলেন হরমনপ্রীত কৌর। পরপর 2 ম্যাচে হারলেন তারা। একটি ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়ার মহিলা দল। হোফার্টে দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 251 রান করেছিল ভারত। 34.1 ওভারে 5 উইকেট হারিয়ে সেই রান তাড়া করে জিতে নিল অস্ট্রেলিয়া। চোট সারিয়ে দলে ফিরে প্রথম ম্যাচে রান পাননি প্রতীকা রাওয়াল। দ্বিতীয় ম্যাচে 81 বল খেলে করলেন 52 রান। অপর ওপেনার স্মৃতি মান্ধানা করেন 37 বলে 31 রান। ওপেনিং জুটিতে 78 রান করে ভারত। আরও এক ম্যাচ ব্যর্থ জেমাইমা রড্রিগেজ। অধিনায়ক হরমনপ্রীত আরও একটি অর্ধশত রান করলেন, কিন্তু 54 রান করতে 70টি বল নিলেন তিনি। 252 রানের লক্ষ্য তাড়া করতে নামা অস্ট্রেলিয়াকে হারাতে হলে শুরুতেই উইকেট দরকার ছিল ভারতের। অধিনায়ক অ্যালিসা হিলিকে 6 রানের মাথায় আউট করে সেই সুযোগ করেও দিয়েছিলেন কেশপি, কিন্তু তা কাজে লাগাতে পারল না ভারত। 17 রান করলেন ফল। 82 বলে 101 রানের ছকছকে ইনিংস খেলেন তিনি। 83 বল বাকি থাকতে ম্যাচ জিতে গেল তারা। ফলে তৃতীয় ম্যাচ নিয়ম রক্ষার। তবে সেই ম্যাচ হারলে চুনকাবের লজ্জার মুখে পড়তে হবে বিশ্বজয়ী হরমনপ্রীতের। হলো না জয়ের হ্যাট্রিক। জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে হেরে গেল ইস্ট বেঙ্গল। প্রাক্তনী তেলাল মেসি বাউলিদের দাপটে ঘরের মাঠে পরাজিত হল অস্কার ব্রুজোর দল। জামশেদপুরের হয়ে গোল করেন স্টিফেন এজে ও রেই তিচিকাওয়া। ইস্ট বেঙ্গলের হয়ে একমাত্র গোলটি এডমুন্ড লালরেন্ডিকার। ডিফেন্সে ফাঁকফোকর ও গাছাড়া মানসিকতায় ফের ভুগতে হলো লাল হলুদ ব্রিগেডকে। টানা 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে ছিল ইস্ট বেঙ্গলের, কিন্তু জামশেদপুরের প্রেসিং ফুটবলের সামনে শুরুতেই চাপে পড়ে যায় ইস্ট বেঙ্গল। মাঝমাঠ নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষার পথে হেঁটেছিলেন লাল হলুদের কোচ অস্কার ব্রুজো, কিন্তু জামশেদপুরের মদিহা তালাল এবং নিকোলা স্টোজনোভিচের ছন্দবদ্ধ ও সংঘবদ্ধ ফুটবলের সামনে মাঝমাঠে দখল নিয়ে নেয় অ্যাভেন কায়েলের ছেলেরা। বিরতির সময় অবশ্য ইস্ট বেঙ্গল 100 করে এগিয়েছিল। 40 মিনিটে জামশেদপুরের চালে বল জড়িয়ে দেন এডমুন্ড লালরেন্ডিকা। 87 মিনিটে তালালের একটি অসাধারণ ব্যাকহিল, আর সেখান থেকে তুরন্ত শটে রেই তিচিকাওয়ার গোলে পিছিয়ে গেল ইস্ট বেঙ্গল। এরপর মিগুয়েরা বহু চেষ্টা করেও গোলে দেখা পাননি।
শেষ পর্যন্ত 1-2 গোলে হেরে লিগ শীর্ষে ওঠা হলো না ইস্ট বেঙ্গলের। একচল্লিশ বছর বয়সে হলো স্বপ্ন পূরণ। ফুটবলকে ভালোবেসে বিরাট ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। নতুন দায়িত্বে এবার দেখা যাবে তাঁকে। স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন তিনি। স্প্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইউনিয়ন দেপোর্টিভো আলমেইরা 25% শেয়ার কিনেছেন CR7। ফলে কোনো ফুটবল ক্লাবের মালিক হওয়ার ইচ্ছা পূরণ হচ্ছে পর্তুগিজ মহাতারকার। জানা গিয়েছে CR7 স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে আর্থিক লেনদেন ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। তবে এই বিনিয়োগের বিস্তারিত শর্তাবলী এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। রোনাল্ডোর দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে একে। আলবেরিয়ার মালিকানার শেয়ার কেনার কথা নিশ্চিত করেছেন ফুটবলার CR7 নিজেই। দিন তিনেক আগে একমাত্র ফুটবলার হিসেবে 30 পেরোনোর পর 500 গোলের মাইলফলক স্পর্শ করেছেন CR7। একই সঙ্গে 965 গোলের মাইলফলকও ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরকে শীর্ষেও তুলেছেন 41 বছর বয়সী কিংবদন্তি এই পর্তুগিজ ফুটবলার। এবার স্প্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশনে তলে শেয়ার কিনে ফেলেন CR7। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।